বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনার্স চতুর্থ বর্ষের জন্য প্যারাসাইটোলজি বিষয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। প্যারাসাইটোলজি হলো পরজীবী বিজ্ঞান। পরজীবী নিয়েই আমাদের ক্লাস। যে সকল জীব ক্ষুদ্র অথচ অন্য বড় পশুদের উপরে খাদ্য আশ্রয়ের উপর নির্ভরশীল, তাদের জীবনযাত্রা সম্পর্কে এটি 24-31-09 করে ক্লাস। আজকে আমাদের বিষয় হলো স্কোপ অফ প্যারাসাইটোলজি, অর্থাৎ পরজীবী বিজ্ঞানের পরজীবী বিদ্যার পরিসর। আমরা বিজ্ঞানের কোন কোন বিষয়ের উপরে কোন কোন ক্ষেত্রে পরজীবী বিদ্যার জ্ঞানকে কাজে লাগাতে পারি। পরজীবী বিজ্ঞান হলো পরজীবী, তাদের হোস্ট, তাদের মধ্যে সম্পর্কের অধ্যয়ন। তিনটা জিনিস আমরা এখানে স্কোপ আছে পরজীবী সম্বন্ধে, তাদের হোস্ট সম্পর্কে মানে পোষক সম্পর্কে, ও তাদের মধ্যে সম্পর্ক কিরকম। সম্পর্কটা বিভিন্ন রকম হইতে পারে। জৈবিক অনুশাসন হিসাবে পরজীবীবিদ্যার পরিধি প্রশ্নে জীব বা তার পরিবেশ দ্বারা নয়, বরং তাদের জীবনধারা দ্বারা নির্ধারিত হয়। কে কিভাবে জীবন যাপন করে এর উপর নির্ভরশীল। Parasitology is the study of parasites, their hosts and their relationship between them. As a biological discipline অনুযায়ী, the scope of parasitology is not determined by the organism or environment in question, but by their way of life. Parasitology স্টাডি যারা পরজীবীবিদ যারা তারা অধ্যয়ন করে পরজীবী সম্পর্কে। Whenever they occur, whether they are viruses, bacteria, worms or insects, যে ওই সকল পরজীবীরা কি কি ধরনের হইতে পারে। ভাইরাস, ব্যাকটেরিয়া হইতে পারে, কৃমি হইতে পারে, পতঙ্গ হইতে পারে। Parasites are organisms that use other species of plants or animals as host. পরজীবী এমন প্রাণী যারা অন্য যে কোনো উদ্ভিদ বা প্রাণীকে নিজেদের পোষক হিসাবে ব্যবহার করে। As a result, যার ফলে parasitologists contribute significantly to our basic understanding of the way of our biological world of function. আমাদের বায়োলজিক্যাল ফাংশনের উপরে নির্ভর করে প্যারাসাইটোলজির ধরন নির্ধারণ করা হয়। পরজীবী বিশেষজ্ঞরা যেখানেই ঘটে সেগুলো পরজীবী অধ্যয়ন করে এবং তারা ভাইরাস, ব্যাকটেরিয়া, কৃমি বা কীটপতঙ্গ কিনা। পরজীবী হলো এমন জীব অন্য জাতির উদ্ভিদ ও প্রাণী থেকে হোস্ট হিসেবে ব্যবহার করে। ফলস্বরূপ পরজীবী বিশেষজ্ঞরা আমাদের জৈবিক জগতের কার্যকারিতা সম্পর্কে আমাদের বোধগম্যতার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ অবদান রাখে। পরজীবী বিজ্ঞান হচ্ছে পরজীবী, তাদের বাহক ও উভয়ের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচিত বিজ্ঞান। মোটামুটি পরজীবী বিদ্যার পরিসর যদি পরীক্ষায় আসে, আমাদেরকে তিনটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে: পরজীবী সম্পর্কে, তাদের পোষক সম্পর্কে এবং তাদের ভিতরে তাদের জীবনযাপন প্রণালী সম্পর্কে। তিনটা বিষয় আলোচনা করলে আমরা পরজীবীবিদ্যার পরিসর নিয়ে উত্তর দিতে পারবো। আজকে ছোট্ট বিষয়টি পড়া রইল। তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা আসলে বাড়ির কাজ দেওয়ার ব্যাপারে আরো উৎসাহী হতে হবে। বাড়ির কাজ খাতায় লিখবা পরজীবীবিদ্যার পরিসর টপিকসটা। তোমরা একটা বই সংগ্রহ করো,
পরজীবীদের পরিসর কি কি হতে পারে, কমপক্ষে 10টা পয়েন্ট লিখে মেসেঞ্জারে আমাকে দিয়ে দিও। আজকে হয়তো এই পর্যন্ত থাকবে। আমরা নেক্সট আলোচনা করবো আবার ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত রইল। ভালো থাকো। হ্যাঁ, কে যেন একজন আসতেছে। আগামী ক্লাসে, হ্যাঁ, যেহেতু আগামী ক্লাসে আমরা এই পরিসর ছাড়াও অন্য একটা বিষয় আলোচনা করব, সেটা আমি ধারণা দিয়ে আগামী ক্লাসে আমরা প্যারাসাইটোলজির অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা নাম হলো মনোজিনিয়া এন্ড ডাইজিনিয়া। এটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তোমরা বই না কিনলে কিন্তু পিছিয়ে পড়বা, আমার প্রশ্ন তাল মিলে আসতে পারবে না। মনোজিনিয়া ডাইজিনিয়া এটা হলো নেমাটোডা অথবা প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের দুটা গ্রুপ, এদের মধ্যে পার্থক্য পরীক্ষায় আসে বা এদের সম্পর্ক পরীক্ষায় আসে। মনোজিনিয়া, ডাইজিনিয়া। মনোজিনিয়া সম্বন্ধে হালকা ধারণা দিচ্ছি আমি। মনোজিনিয়া আর স্মল প্যারাসাইটিক ফ্ল্যাটওয়ার্ম। হ্যাঁ, বললাম প্লাটিহেলমিনথেস পর্ব। এটা ফ্ল্যাটওয়ার্ম চ্যাপ্টারের মধ্যে একটি অংশ, একটি গ্রুপ। মনোজিনিয়া দ্বারা ছোট পরজীবী গ্রুপ, মেইনলি ফাউন্ড অন স্কিন অর গিলস অফ ফিশ। প্রধানত পাওয়া যায় মাছের চামড়ায় অথবা ফুলকায়। They are rarely longer than about 2 cm. 2 সেন্টিমিটারের চেয়ে বেশি লম্বা হয় না এরা। A few species infecting certain marine fish are larger. এদের কিছু প্রজাতি যারা সামুদ্রিক মাছকে আক্রান্ত করে তারা কিছুটা বড় হয়। And marine forms are generally larger than those found on freshwater hosts. হ্যাঁ, এটাও সত্য যে সমস্ত মাছগুলো বা পোষকগুলো নদীতে বাস করে, পুকুরে বাস করে, সাগরের মাছগুলো বা পোষকগুলো একটু বড় হয়। পোষকগুলো বড় হয়, পরজীবীগুলো একটু বড় হয়। সাগর যেমন বিশাল, এর পোষকও বড় আর পরজীবীও বড় হয়। স্যার আমরা ফার্স্ট ইয়ারে না সেকেন্ড ইয়ারে পড়ছিলাম না, কি জানি দাঁতলা মুখ, গোল মুখ আলা দাঁতলা, প্রাণীর নাম? হ্যাঁ, পড়ছিলাম ফার্স্ট ইয়ারে গোল মুখ পড়ছিলাম, সেটা হলো পেট্রোমাইজন। পেট্রোমাইজন তো হলো তোমার করডোটা পর্বের সেকেন্ড ইয়ারে পড়েছো। হ্যাঁ, করডোটা পর্বের প্রাণী। সে আমরা তো এখানে পরজীবী, সেটাও পরজীবী। আমি এখানে তোমাদের পড়তেছি মনোজিনিয়া এন্ড ডাইজিনিয়া। এটা হলো শুধু প্লাটিহেলমিনথেস পর্বের পরজীবী। প্লাটিহেলমিনথেস পর্বের পরজীবী। Monogenians are a group of ectoparasitic flatworms commonly found on the skin, gills or fish. They have direct life cycle and do not require an intermediate host. তারা সরাসরি মাছকে আক্রমণ করে এবং তাদের মাঝখানে অন্য কোনো পোষকের প্রয়োজন হয় না। যা হোক, আমরা এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব নেক্সট ক্লাসে। তোমরা যাতে পড়া তৈরি করতে পারো, এই জন্য আমি তোমাদেরকে কি পড়া দেব আগামী ক্লাসে সেগুলো আলোচনা করলাম। আজকে এই পর্যন্ত রইল। আল্লাহ হাফেজ। যারা আসছে এদেরকে ধন্যবাদ।